সাথে কথা বলে তারপর তুমি ক্লাস হ্যাঁ স্যার, জয়েন ডাটা করবে। এন্ট্রি। আচ্ছা ঠিক আছে, নুসরাত আছেন আপনি? নুসরাত কি আছেন? জি স্যার। কথা বলেন। আনমিউট করছো? আনমিউট করে দাও একটু। জি আছি, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, কেমন আছো জি তুমি? স্যার, জি। কেমন আছো বলো। আনমিউট করো। জি আছি, আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি আচ্ছা, কেমন আছেন? তুমি কাজ পেয়েছো? জি স্যার, কাজ পেয়েছি। আচ্ছা আচ্ছা, কি মানে কি কাজটা কিভাবে পেয়েছো একটু বলো। কাজটা স্যার কি? আমি ওই যে আমার আম্মুর একজন মানে ইয়া মানে আহ, আহ, বান্ধবী, উনি আমাকে কাজ দিচ্ছে। আমি আগে থেকে জানতাম উনি ব্যবসা করে, মানে কাপড়ের ব্যবসা করে। পরে আমি উনাকে পাঠাইছি, পরে আমি বলছি যে আন্টি আমি এই কাজগুলো পারি। পরে উনি বলছে যে তুমি পারো, তাহলে আমি তোমাকে আমার একটা পোস্টার বানাইতে হবে, জি। তুমি এই যে এভাবে এভাবে বানিয়ে দিও, কি কি লিখতে হবে সব বলে দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এখন কাজ শুরু আর করেছো তাই লোগো তো? বানাতে হ্যাঁ হ্যাঁ, দিছে, হ্যাঁ। দেখলাম তো কাজ আর লোগো করতেছো। বানাতে বলছে, পরে আমি লোগো বানিয়ে দিয়েছি। আচ্ছা পরে উনি বলছে যে আমি তো প্রতিদিন ভিডিও ছাড়তে হবে, জি। আমি তো কিছু পারি না, তুমি একটু আমার একটা পেজটা একটু রানিং এ রাখো। পরে আমি বলছি ঠিক আছে, ঠিক আছে আন্টি আমি পারবো। আচ্ছা আচ্ছা, পরে এক কাজ করো, তোমাকে উ- তুমি আমাকে পরে কালকে উনি সকাল বলছে 10টায় মেসেজ দিও, কেমন? বুঝছো নুসরাত? ঠিক আছে স্যার। আমি তোমাকে আলাদা করে জুমে একবার দেখে মানে দিক নির্দেশনা দিয়ে দিব, হ্যাঁ, কিভাবে কাজগুলো করবা, কেমন? ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? সকাল 10টায় মেসেজ দিলে হবে আমাকে, কেমন? ঠিক ওকে। আছে স্যার। ওকে, আচ্ছা, একজন আরেকজন হাত তুলছে কি? রাহিমা। রাহিমা কি সাপোর্টের জন্য হাত তুলছেন নাকি আমার সাথে কথা বলবেন? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। জি স্যার, আমি একটা কাজ করে জমা দিছি এবং আচ্ছা ক্লায়েন্ট অনেক খুশি হয়ে আমাকে পেমেন্ট করে দিচ্ছে। আগে আচ্ছা, কাজ জমা দেওয়ার আগে আমাকে পেমেন্ট করে করে দিছে। আনলাম, গুড, ভেরি গুড, এটা তো খুশির খবর। কত টাকা পেমেন্ট করেছে? স্যার 2,000 টাকা। মাশাআল্লাহ। মানে হচ্ছে জি। একটা ফেসবুক পেজ A to Z হচ্ছে সেট আপ করে দিছি। আচ্ছা আচ্ছা, যাক, ভেরি গুড, এটা তো একটা খুশির খবর। আপনি কোত্থেকে বলছেন একটু যদি পরিচয় দিতেন। জি স্যার, আমি বরিশাল থেকে বলছিলাম। বরিশাল থেকে বলছিলেন? আচ্ছা, আপনি তো আমাদের 62 পেজের, ভেরি গুড। মোটামুটি পেজ সেট আপ জি করে দিয়েছেন, মানে কাজ জমা দেওয়ার আগে টাকা দিয়ে দিছে তাই না? কনফিডেন্স কিভাবে হ্যাঁ পেলো হ্যাঁ যে স্যার। না আপনি পারবেন? স্যার কিভাবে বুঝলো? স্যার, হ্যাঁ মানে হচ্ছে আমি নিজের পেজ তো খুলছি, এই জন্য হ্যাঁ। মানে হচ্ছে যে পারবো, একটা নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল। আর এর আগেও আমি 3টা কাজ করছি, আচ্ছা লোগো ডিজাইন এবং জি জি। কভার ফটো ডিজাইন। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। যাক, এখন কেমন লাগছে? আপনার অনুভূতি কি বলেন, এই যে মোবাইল দিয়ে করেছেন না? অনেক ভালো লাগতেছে স্যার। আমি এই জায়গায় ভর্তি হয়েছি এবং এইভাবে অনলাইনে বিশ্বস্ত কোনো আইটি সেন্টার পাওয়া যায় না, কিন্তু আমার অনেক ভালো লাগতেছে যে ফোন দিয়ে আমি এই কাজটা করতে পারতেছি। আচ্ছা আচ্ছা, এই যে প্রথম ইনকামটা করেছেন মানে নিজের কাছে একটা আলাদা ফিলিংস হচ্ছে তাই না? অনুভূতি জি হচ্ছে। স্যার। যাক, এখন জি হলো স্যার। যে বলেন, ঘরে বসে তো ইনকাম করা যায়, এটা একটা মানে কেমন লাগে না বলেন নিজের কাছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তা আমাদের এখানে ভর্তি হয়েছেন কিভাবে, মানে কিভাবে জানছেন আমাদের মসাইটি সম্বন্ধে? স্যার আমি অনেক আগে থেকেই, আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখনই আর কি ফ্রিল্যান্সিং করার একটা মন মানসিকতা ছিল। তখনই আমি ল্যাপটপ কিনছি, কিন্তু হচ্ছে ইন্টারের রেজাল্ট খারাপ হবে হবে এই জন্য আর ভর্তি হওয়া হয় নাই এবং এরকম সাপোর্টও পাই নাই। তারপরে এরকম একদিন ভিডিও দেখতে 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 তা আপনাদের ভিডিওটা সামনে আসছে। তারপর আমি প্রায় 1 বছর 1.5 বছরের মতো করে আপনাদের ভিডিও দেখছি। তারপর হচ্ছে ইন্টার কমপ্লিট করার পরে, পরীক্ষা দেওয়ার পরে তারপর ভর্তি হয়েছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। যাক, এখন এইভাবেই মানে ইয়া করেন, নিশ্চয় আপনার কাজ ভালো না হলে মোটামুটি ভালো পেমেন্ট দিয়েছে, এক দুই হলো। আরো অনেকগুলো বলছেন, 2-3টা কাজ করেছেন, তো এইভাবে করতে থাকেন, হ্যাঁ। মানে জি স্যার। সবসময় হচ্ছে কাজ করতে থাকবেন, আবার কাজ খুঁজতেও থাকবেন, কেমন? আর এই জি কাজগুলো যে স্যার। করছেন আমি সেগুলো যে স্যাম্পল 3টা করে কাজ করছি জি। সবগুলো হচ্ছে বাংলাদেশি না, বাহিরেরই আর আচ্ছা কি। আচ্ছা আমি যে পেজের কাজটা করছি উনি হচ্ছে সৌদিতে থাকে, আবুধাবিতে। আচ্ছা আচ্ছা, সেটা তো আরো ভালো। দেখা যায় একজনের কাজ করলে আরো 10জনকে সে বলবে এবং আরো 10জনের কাজ পাবেন। জি স্যার। ভেরি গুড, তো এইভাবে এগিয়ে যান, হ্যাঁ, ইনশাল্লাহ ভালো করতে পারবেন।
আমরা তো আসি জি স্যার, সাপোর্ট দোয়া দিই, করবেন। যে দোয়া করি, অবশ্যই সাপোর্ট দিব। আর যে পেজের সেট আপ করে দিচ্ছেন, এগুলাকে লং টাইম আবার কাজ করবেন, মানে অ্যাড রান করা বা বিভিন্ন রকম পরামর্শ দিবেন, হ্যাঁ। জি স্যার, আমি বলছি যে তার হচ্ছে যত লাইক ফলোয়ার বা ফলোয়ার হুম। লাগলে বা হচ্ছে এটা অ্যাড রান করতে হলে, তাহলে আমি এগুলা সব কাজগুলো পারি, তো আমার কাছে দিবেন, কোনো সমস্যা হবে না, আমি সব কাজ করে দেব। আচ্ছা আচ্ছা, এই তো গুড। এইভাবে করে করে দেখা যায় একটা ক্লায়েন্টের আরো অনেক কিছু কাজ করে দিয়ে আরো ইনকামও করবেন, ক্লায়েন্টের লাভ হলো, আবার লং টাইম আপনি কাজ করতে পারবেন, হ্যাঁ। জি স্যার। ঠিক আছে, তো ভালো থাকেন, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি ক্লাস শুরু করে দেওয়ার জন্য বলবো সামিরকে, হ্যাঁ। ওকে। জি স্যার, ওকে। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা খুবই কি বলবো পাওয়ারফুল একটা ক্লাস দেবো। ক্লাসটা পাওয়ারফুল। ক্লাসটা করব আমরা একটা পাওয়ারফুল টুলস ব্যবহার করে। আমরা তো সবাই ইমেল সিগনেচার সম্পর্কে জানি। আহ, যারা একটু সিনিয়র তারা অবশ্যই, আমরা সবাই জানি ইমেল সিগনেচার সম্পর্কে, ইমেল সিগনেচার কি, এটা কিভাবে তৈরি করতে হয়। আজকে আমরা এই ইমেল সিগনেচারটাকে একটা টুলস ব্যবহার, অটোমেটিক টুল ব্যবহার করে আমরা তৈরি করবো আমাদের নিজের মতো কাস্টমাইজ করে এবং সুন্দর করে আমরা তৈরি করা শিখবো আজকে ইমেল সিগনেচারটাকে। হ্যাঁ, ওকে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আজকে টুলসটা খুবই আহ কার্যকর একটা টুলস এবং আমার প্রিয় একটা টুলস। হ্যাঁ, আমাদেরকে অনেক অপশন দেয় এই টুলসটা ফ্রিতে। আমাদের হিউজ পরিমাণ অপশন দেয় এই টুলসটা। ঠিক আছে, ওকে। আমার স্ক্রিন কি দেখা যায়? আমার স্ক্রিন শেয়ার হয়েছে তো মনে হয়। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। সবাই মিউট করে রাখেন, আমার স্ক্রিন দেখা যায়, সমস্যা নাই। ওকে, সবাই নিজে যাতে মিউট করে রাখবেন ক্লাস চলাকালীন, যাতে বিশৃঙ্খলা না হয়। ওকে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে, প্রথমে আমরা কিভাবে টুলসটা ব্যবহার করব বা টুলসটা ব্যবহার করার নিয়ম কি বা টুলসটার নাম কি, এই বিষয় সম্পর্কে জানবো। ঠিক আছে, টুলসটা ব্যবহার করার জন্য আমাদের একটা ব্রাউজার লাগবে, KIWA ব্রাউজার। হ্যাঁ, আমি রংটা একটু চেঞ্জ করে নিই, হলুদ দিই। এই যে, এই যে KIWA ব্রাউজার। হ্যাঁ, এই ব্রাউজারটা আমাদের লাগবে। এই ব্রাউজারটা দিয়ে আজকে আমরা মানে ইমেল সিগনেচার তৈরি করব। হ্যাঁ, অটোমেটিক আমাদেরকে একটা টুলস তৈরি করে দেবে, সেই টুলসটাকে ব্যবহার করব এবং সবকিছু আমরা এই ব্রাউজারটা ব্যবহার করে করব। এই ব্রাউজারটা তো আমরা সবাই মোটামুটি ব্যবহার করতে পারি বা সবার ফোনই আছে, যারা নাই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এইটাকে ওপেন করে নিই আমি। আপনারাও আমার মতো করে ওপেন করে নেবেন। আচ্ছা, ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে। আসলে আপনারা এই যে সার্চ বারে ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করার পরে আমি যেটা লিখবো সেটা লিখবেন, মেল সিগনেচার। হ্যাঁ, সিগনেচার। হ্যাঁ, মেল সিগনেচার লিখবেন, শুধু মেল সিগনেচার লিখবেন। এটা আমি যে লিখলাম দেখেন, অবশ্যই ডেস্কটপ মোডটা অন থাকলে ভালো হয় বা অফ করেও নিতে পারেন, এই টুলস ব্যবহার সমস্যা নাই। ডেস্কটপ মোড অফ থাকলেও সমস্যা নাই। আচ্ছা, ডেস্কটপ মোড অফ করে দেখে, সেক্ষেত্রে আপনারা ভালোভাবে বিষয়টা ক্লিয়ারলি দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। আমি কি লিখে সার্চ করলাম ব্রাউজারে? মেল সিগনেচার। আপনারা এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে একবার প্রথম একটা টুলস আসবে, mailsignatures.com। এই টুলস কিন্তু ফ্রি। ফ্রি, ফ্রিতে আমাদের হিউজ পরিমাণে জিনিস দেয়। আমি একটু দেখাই। টুলসটার ইউআই মানে ইউজার ইন্টারফেস, এগুলো এত সুন্দর বা আমাদেরকে এত নিখুঁত ভাবে জিনিসগুলোকে করার সুযোগ দেয়। খুবই ভালোভাবে আমাদেরকে নিখুঁত ভাবে এখানে যে জিনিস আছে সেগুলো আমাদের কাস্টমাইজ করতে দেয়। আচ্ছা, টুলসটা কিরকম ব্যবহার করতে আমি একটু আগে বলি। দেখেন, টুলস ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে প্রথমে ইউজার ম্যানুয়াল। এটা সব জিনিসের ইউজার ম্যানুয়াল থাকে, আমরা যে কোনো নতুন জিনিস কিনলে, বাট আমরা নতুন ব্যবহার করতেছি এর জন্য আমাদেরকে ইউজার ম্যানুয়াল দিচ্ছে। এটা আমরা পড়লেও পড়তে পারেন, না পড়লেও সমস্যা নেই। এই যে উপরে এটা হলো ইউজার ম্যানুয়াল। এরপর আছে চুজ ইমেল প্ল্যাটফর্ম। আচ্ছা, ইমেল কি আমরা তো চিনছিলাম, ঠিক না? এখানে কিন্তু ইমেল লেখা, এখানে কিন্তু জিমেল লেখা নাই। দেখেন, এখানে ইমেল লেখা মানে ইলেকট্রনিক মেল। আমরা কোন ইলেকট্রনিক মেলিং সিস্টেম ব্যবহার করতেছি? সকল ধরনের মেলিং সিস্টেমই ইমেল সিগনেচার ব্যবহার করা যায়, বা নিজেরা তৈরি করলে সেটা ব্যবহার করা যায় সিস্টেম করে। আচ্ছা, ইমেল প্ল্যাটফর্ম। এখন দেখেন এই জায়গায় আমরা কোনটা করবো? জিমেল। ঠিক আছে, আমরা এই জিমেলে ক্লিক করব। আমরা জিমেলের জন্য তৈরি করতেছি। আমরা যদি কোনো আউটলুক, হ্যাঁ, এই এই ধরনের কোনো সিস্টেমের জন্য করি, সেক্ষেত্রে আউটলুক,
নিউ আউটলুক, এরপর আউটলুক 365, হ্যাঁ, এরপর অ্যাপেল মেল, মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার, থান্ডারবার্ড। ঠিক আছে, আমরা যেটার জন্য করবো সেটা, আমরা তো জিমেল জন্য করবো, বা আপনার অন্য অন্য প্ল্যাটফর্ম একই নিয়ম, আমরা জিমেলের উপর ক্লিক করব। আচ্ছা, আমি জিমেলের উপর ক্লিক করলাম। আমরা জিমেল অ্যাকাউন্টের জন্য ইমেল সিগনেচার তৈরি করবো। হ্যাঁ, অবশ্যই এটা সিলেক্ট করতে হবে, এক একটা কিন্তু এক একটা ফরম্যাট থাকে, আর কিন্তু ঝামেলা হবে। ইমেলটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর দেখেন পাশে একটা সুন্দর একটা মানে স্টক বা একটা দাগের মতো হয়ে গেছে। আমরা প্রথমে এটা সিলেক্ট করব, যে প্ল্যাটফর্মের জন্য করব। এরপর 2 নাম্বার আছে চুজ সিগনেচার টেমপ্লেট। আমরা একটা টেমপ্লেট নিতে পারবো, মানে আপনার যেটা প্রয়োজন, এই যে টেমপ্লেট চেঞ্জ করতে পারবো। ডিফল্ট ভাবে এই যে এইটা থাকে, যেটা আছে দেখেন সেইটার পাশে একটা দাগ হয়ে আছে, হ্যাঁ। আমি আমার সব থেকে প্রিয় টেমপ্লেট হলে আমি দেখাই কোনটা। এই যে এইটা আমার কাছে সব থেকে বেটার লাগে, একটু সুন্দর। এই যে এইটা, আচ্ছা এটা সাইডে নিয়ে আমি, এই যে এইটা এবং এই দুইটা অনেক সুন্দর, হ্যাঁ। এই দুইটা টেমপ্লেট এবং ফ্রির ভিতরে খুবই সুন্দর। অন্য অন্য আরো আছে টেমপ্লেট দেখেন, একটু হজবরল। এইটাও খারাপ না, এইটাও খারাপ না, এটাও সুন্দর। আরো আছে হিউজ পরিমাণে, কিন্তু টেমপ্লেট দুইটা একটু মানে ইউনিক এবং সুন্দর। দেখেন একটু সুন্দর শ্যাডো ট্যাডো দেওয়া নিচ থেকে, এইটা একটু বেশি ভালো। আমি আপাতত এইটা ব্যবহার করবো, এটা আমার কাছে বেটার লাগে সব থেকে, হ্যাঁ। আপনারা যে কোনো টেমপ্লেট নিতে পারেন, অবশ্যই এখানে ফ্রি আছে, ফ্রি গুলো নেবেন। ওকে, এটা ফ্রি টেমপ্লেট, এই দুইটা থেকে আপনারা যে কোনো একটা নিতে পারেন, সমস্যা না। আমি এইটা নিচ্ছি, এটা নিচ্ছি এর কারণে দেখেন এটার পাশে একটা দাগ এসে পড়েছে, হ্যাঁ। আচ্ছা, এইটা সিলেক্ট করলাম। আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা পর নিচে অপশনে আসবেন। হ্যাঁ, অবশ্যই যেটা সিলেক্ট করবেন সেটার উপর ক্লিক করবেন, মানে আপনার যেটা প্রয়োজন, যেটা আপনার ভালো লাগছে এখান থেকে সেইটার উপর ক্লিক করে দেবেন, হ্যাঁ। ওকে, এরপর নিচে 3 নাম্বারে এন্ট্রি সিগনেচার ডিটেলস। ঠিক আছে, আমরা মেনলি যে ইমেল সিগনেচার তৈরি করবো এখান তো, ইমেল সিগনেচার দেখেন নিচে প্রিভিউ দেখা যায়, আমি দেখাই। আমরা যে সিলেক্ট করলাম সেটা প্রিভিউ নিচে দেখা যায়, সেটা কি অবস্থায় আছে এখন। দেখেন সিগনেচারটা এখন এই অবস্থায় আছে, এই জায়গায় সব ডেমো ইনফরমেশন দেওয়া, কোনো ছবি টবি কিছু নাই। এটা এই অবস্থায় সিগনেচারটা আছে, এটাকে আমরা এডিট করে আমাদের মতো আমাদের জন্য তৈরি করবো, হ্যাঁ। করার জন্য প্রথমে আছে ইমেল সিগনেচার ডিটেলস, আমরা এই 3 নম্বরের অপশনে, এখানে প্রথমে আছে পার্সোনাল ডাটা, এটা ক্লিক করি। দেখেন পার্সোনাল ডাটা ইমেল সিগনেচারের যে নাম, ফার্স্ট নেম আমি দিই, ফার্স্ট নেমের জায়গায় ঠিক আছে, আচ্ছা এটা দিলাম। এবার জব টাইটেল ডিজিটাল মার্কেটর, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, এটা দিলাম। এবার এখানে আমার জিমেলটা দিই, আহ, আমার জিমেলটা দিচ্ছি। এবার ফোন নাম্বার দিব এখানে, ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার। ঠিক আছে, আমি একটা একটা যে কোনো একটা দিলেই চলে, যেটা আপনার প্রয়োজন নেই সেটার উপর ক্লিক করে কেটে দিবেন। ফোন নাম্বারে আমি আমারটা দিচ্ছি, আপনারা আপনারটা দিয়ে নেবেন। ঠিক আছে, দেওয়ার পরে এটা পার্সোনাল ডাটা আমার সবকিছু দেওয়া শেষ। দেখেন এটাকে আমি এরপরে ক্লিক করে হবার করে উপরে উঠাই দিব। দেখেন এই ডাটাগুলো কিন্তু সব এখানে অ্যাড হয়ে গেছে। দেখেন সামিরের এই দেখেন এই ডাটাগুলো অ্যাড হয়ে গেছে, ফোন নাম্বার, ইমেল অ্যাড হয়ে গেছে, দেখেন এই ডাটাগুলো। ঠিক আছে, এটা প্রিভিউ দেখাচ্ছে আমাদেরকে। আচ্ছা, পার্সোনাল ডাটা আমরা দিলাম। এরপর হচ্ছে কোম্পানি ডাটা। ঠিক আছে, মানে আমি যে কোম্পানিতে চাকরি করি এরকম একটা ডাটা, কোম্পানি ডাটা, হ্যাঁ। এখানে কোম্পানি নেম মোস আইটি বিডি, ওয়েবসাইট, আমি আমাদের ওয়েবসাইটটা কপি করে নিয়ে আসি ইজিলি, হ্যাঁ, বা আমি লিখে দিচ্ছি মোস আইটি বিডি .com। আচ্ছা, আচ্ছা, moseitbd.com এটা লিখলাম। এরপর অ্যাড্রেস আমি ঢাকা দিচ্ছি, আপনারা আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আচ্ছা, ঢাকা, কান্ট্রি বাংলাদেশ দিচ্ছি, হ্যাঁ, আমি ডেমো হিসেবে দিয়ে দিচ্ছি বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা, আমরা এইটাও বুঝলাম। এখানে মেনলি কোম্পানির ইনফরমেশন, আপনি যে আপনার নিজের কোম্পানি থাকলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সেই ইনফরমেশন গুলো দিতে পারেন। আমি এখানে একটা দিলাম। আচ্ছা, কোম্পানি ডিটেলস আপনার এরকম কোম্পানি ডিটেলস দিতে পারেন, এরপর উপরে দিয়ে দিবেন। আচ্ছা, এরপর দেখেন এই জায়গায় দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখেন এই যে নেম, ফোন নাম্বার, ইমেল, এগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখেন। আচ্ছা, এটা আমরা অ্যাড করলাম। এরপর আমরা এইটা দেখছি এবং এইটা দেখছি। হ্যাঁ, প্রথমটা হলো পার্সোনাল ডাটা, এই জায়গায় লেখা দেখি বোঝা যায়, মানে আমার পার্সোনাল ইনফরমেশন গুলো
কোম্পানি ডাটা, কোম্পানির ইনফরমেশন গুলো, এরপর গ্রাফিক্স। গ্রাফিক্সটা আমরা এখানে কিছু করব না। এখানে আমরা ইমেজ এখান থেকে অ্যাড করবো না, এখান থেকে অ্যাড করতে গেলে ঝামেলা আছে। আপনার একটা ওয়েবসাইটের ডোমেন ইমেজটা আপলোড করতে হবে, এরপর এখানে দিতে হবে। আমরা আরেকটা নিয়ম, একটা টেকনিক ব্যবহার করি মজাদার, হ্যাঁ, একটা পাওয়ারফুল একটা টেকনিক ব্যবহার করে এটা আমরা করব। গ্রাফিক্সটা আমরা এখন কিছু করব না, এটা এরকমই থাকবে, ঠিক আছে। এরপর স্টাইল, স্টাইলে আমরা ক্লিক করি। স্টাইল থেকে আপনার এই যে এই যে এখানে যে কালার গুলো আছে, কালার, হ্যাঁ, যেমন দেখেন আপনি এই যে লেখার কালার এইটা, এরপর আপনার এই যে আইকন গুলো, হ্যাঁ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে আইকন সেট করা আছে সেগুলোর কালার কিরকম হবে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। ধরেন আমি দিই, কালার ইচ্ছে করলে চেঞ্জ করা যায়, এরকমই থাক, এটা ভালো, এটাই বেটার দেখাচ্ছে কালার। ফ্রন্ট এগুলো চেঞ্জ করে এটাই বেটার, ঠিক আছে। বা আমি একটু চেঞ্জও করতে পারি, চেঞ্জই করে দিই। ধরেন ফার্স্ট কালারে দিই, এখান থেকে দেখেন সুন্দর কালার প্লেট আকার চলে আসছে, এটা খুব সুন্দর। আচ্ছা, ফার্স্ট কালারে দেওয়া যায়, কালার প্লেট থেকে সিলেক্ট করি। উম এটা দিই, হ্যাঁ, ফুল একটা, ফুল এটা দিয়ে দিই, দেখেন এমডি সামির। আচ্ছা, সেকেন্ড কালারে, সেকেন্ড কালারে এইটা একটু মানে হালকা করে দিই, বেটার দেখা যাবে। আচ্ছা দেখেন এইটা এই কালার চলে আসছে। থার্ড ফ্রন্ট কালার, এইটা ধরেন আমি একটু কমাই দিতে পারি কালারটা একটু, আচ্ছা একটু একটু করে না, একটু কমাই দিই কালারের এটা। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে, থার্ড কালার, এই তিনটা ঠিক আছে, ঠিক আছে, ওকে। ফার্স্ট কালার, এরপর ফ্রন্ট, ফ্রন্ট হলো রেখার স্টাইল, ধরেন এটাই থাক, না এটাই ঠিক আছে। বা আমি চেঞ্জও করতে পারি, এখানে কয়েকটা দিয়ে রাখছে, এইটা আবার একটু বেশি স্টাইলিশ হয়ে যায়। উম, এটা তো, এটা ঠিক আছে, এটা একবার ফুটে উঠতেছে লেখাগুলা, ঠিক আছে, হ্যাঁ। ধরেন আপনি উল্টাপাল্টা করে ফেলছেন তাড়াহুড়া, হ্যাঁ, কালার টালার এগুলো উল্টাপাল্টা করে ফেলছেন, এই রিস্টোর ডিফল্ট স্টাইল এটা ক্লিক করলে সবকিছু আগের মতো হয়ে যাবে, হ্যাঁ, রিস্টোর হয়ে যাবে, দরকার নেই আমরা এরকম, ঠিক আছে। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এইটা এই অপশনটা কি, এই যে এখানে যে আইকন গুলো আছে না, এগুলো তো ক্লিকেবল, আমরা এখান থেকে কিন্তু ক্লিকেবল ইমেল সিগনেচার তৈরি করতে পারতেছি, হ্যাঁ। মানে এমন ইমেল সিগনেচার যে ক্লিক হবে না। ধরেন আপনি এটা আপনার জিমেল সেট করলেন, সেট করার পরে যদি এর উপরে কেউ ক্লিক করে ফেসবুকের উপরে, তাকে ফেসবুকে নিয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট। মানে ক্লিকেবল, এটাকে বলে ক্লিকেবল। আনক্লিকেবল হলো যেটা ক্লিক করলে কিছু হবে না, এটা ক্লিকেবল, হ্যাঁ, আমাদেরকে ক্লিকেবল দিচ্ছে, ওকে। ধরেন আমি লিঙ্ক চেঞ্জ করবো, এই যে এখানে যে আইকন গুলো আছে, আইকন গুলোর উপর ক্লিক করলে কোথায় নিয়ে যাবে এটা তো আমাদের সেট করতে হবে না, অবশ্যই, না হলে ওকে আমাদের অটোমেটিক কালেক্ট করে নেবে আমাদের কাছ থেকে, এটা সম্ভব না, ঠিক আছে। এর জন্য আমরা এই সোশ্যাল মিডিয়া লিঙ্ক এটির উপর ক্লিক করবো, হ্যাঁ। এর উপর ক্লিক করার পর দেখেন কতগুলো আছে, এখানে হিউজ পরিমাণে আছে, হ্যাঁ। আপনি এখান থেকে যে কয়টা অ্যাড করতে চান, ধরেন আমি আমার ফেসবুকের লিঙ্কটা নিয়ে আসি। দেখেন প্রথমে অনেক এখানে হিউজ পরিমাণে দেওয়া আছে সোশ্যাল মিডিয়া। যেমন প্রথমে দেখেন ফেসবুকের, আপনার এখানে ইমেজও দেওয়া লাগবে, ইমেজ ওরা অটোমেটিক সেট করবে, আপনি শুধু লিঙ্ক দিলেই হবে। ফেসবুক আছে, টুইটার আছে, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক, ডিসকর্ড, অভাব নাই, হ্যাঁ। স্পটিফাই, আপনার টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট, মেসেজিং অ্যাপস, এরপর হোয়াটসঅ্যাপ, রেডিট, গিট হাব, কত ধরনের, অভাব নাই, সবগুলোই বলতে পারেন আছে এখানে। এই যে ডিসকর্ড লাস্টে, এখানে হিউজ পরিমাণে আছে, হ্যাঁ। আমি ধরেন প্রথমে ফেসবুকের লিঙ্কটা দিব, ফেসবুকে যাই, ইজি, ফেসবুকে গিয়ে আমি কপি করে নিয়ে আসি, ফেসবুকের লিঙ্ক কপি করা অনেক ইজি। প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে এই লিঙ্কের অপশনে গিয়ে এই যে কপি প্রোফাইল লিঙ্ক, এটার উপরে ক্লিক করব, যেখানে ক্লিক করবো আমি দেখেন ক্লিক করলাম, কপি হয়ে গেছে, এরপর আমি এই জায়গায় না বসাই দিব, শেষ ঝামেলা নেই, ঠিক আছে, ইজিলি এখানে আমি বসাই দিতেছি। এইভাবে টুইটারের লিঙ্ক থাকলে সেটাও দিতে পারবো আমি, এইভাবে আপনার টুইটারের লিঙ্ক আনতে পারবেন, হ্যাঁ, এর জায়গায় আপনার ইউটিউবের লিঙ্ক দিবেন, আপনার যে লিঙ্ক প্রয়োজন, আমি ধরেন আপাতত এইটাই দিচ্ছি। এরকম একটা একটা দেখাই দিয়ে ক্লাসে লিঙ্ক আনতে আনতে শেষ হয়ে যাবে, হ্যাঁ। অনেকগুলো ইচ্ছা মতো দিতে পারবেন, আমি হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে দিয়ে দিই, হোয়াটসঅ্যাপ এটা লিখলাম, এটা হয়তো অনেকে জানেন। এবার দুইটা কোটেশন, তারপর ডাবল স্ল্যাশ, WA.me, তারপর প্লাস, ক্লাসটা আবার রানিং করতেছে এখন, ওকে।
আমাদের রেকর্ড আবার চালু হয়ে গেছে, ওকে। আচ্ছা, আমরা যে অপশনে ছিলাম আমরা সেখানে আবার যাই। আমরা ছিলাম এখানে, হ্যাঁ, প্রথম। আহ, আমরা তো এটা তৈরি করছি, নিচে ইমেল টিমেল সুন্দর করে বসে একবার সবকিছু করছি। আমি এবার একটু সামারাইজ করে আবার প্রথম থেকে বলে দিচ্ছি। প্রথমে এখান থেকে চুজ ইমেল প্ল্যাটফর্ম, আমি আবারও বলতেছি সবাই এখানে এই জিমেলটা সিলেক্ট করবেন, হ্যাঁ। অন্যটা সিলেক্ট করলে কিন্তু কপি করতে গেলে ঝামেলা হবে, এটা কপি করে নেওয়া যায়। তখন কিন্তু কপি হবে না, কপি হইলেও আপনার জিমেলের ওখানে পেস্ট হবে না, একটু ঝামেলা হবে স্বাভাবিকভাবে। এই যে জিমেল, আমি বারবার কিন্তু বলতেছি, আমি কি রেকর্ড জিমেলটা অফ যাতে করব? সিলেক্ট থাকে, আমরা কিন্তু জিমেল। সামির? না স্যার, ও আচ্ছা আচ্ছা, না মেসেজ না দিছিলেন। স্যার, রেকর্ড, না ওকে। স্যার, রেকর্ড অফ হয়ে গেছে স্যার, এটা লিখছি। আচ্ছা হ্যাঁ, ক্লাস করাও। আচ্ছা, প্রথমে এই যে জিমেলটা কিন্তু আমাদের জি স্যার। আচ্ছা, আমাদের প্রথমে জিমেলটা থাকতে হবে, না না হলে কিন্তু আমাদের এটা আমরা যে কিছুক্ষণের ভিতরে কপি করে নিব এটা, হ্যাঁ, কপি করে নিয়ে আমাদের ইমেল সিগনেচারে বসা সঠিক ওয়েতে কপি হবে না। আমি বলতেছি এর জন্য জিমেলটা সিলেক্ট থাকবে। এরপর নেক্সট অপশন আমরা পার্সোনাল ডাটা। এখানে আমাদের পার্সোনাল ডাটা, যেমন ধরেন এখানে পার্সোনাল ডাটা কি কি আছে, আমার নাম, আমার যে পার্সোনাল ডাটা অপশন থেকে আমরা এই ডাটাগুলো সেট করতে পারি, হ্যাঁ। এগুলো তো আমরা সেট করে নিয়েছি। কোম্পানি ডাটা, আপনার কোনো কোম্পানি আমির, কি নেটের সমস্যা হচ্ছে না? স্যার আছেন স্যার, রেকর্ড আবার বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আবার দিচ্ছি। কি অবস্থা হয় কেন? হ্যাঁ স্যার, আপনার রেকর্ড আবার বারবার অফ দিচ্ছি, হয়ে হ্যাঁ যাচ্ছে স্যার। ওই নেট চলে যায় তো, জি এবার আসে আবার, হ্যাঁ ওকে। হুম, আচ্ছা স্যার, স্যার স্টার্ট করেন স্যার। আমরা আবার নেক্সট যেখানে ছিলাম আমরা সেখানে যাই। আচ্ছা, আমরা ছিলাম, আচ্ছা এই জায়গায়, হ্যাঁ, সোশ্যাল লিঙ্কের অপশনে। আর সোশ্যাল লিঙ্ক থেকে আমরা সোশ্যাল লিঙ্ক গুলো অ্যাড করতে পারি ইজিলি, হ্যাঁ। এই জায়গায় আমরা ছিলাম, আমরা তো এটা বুঝলাম কিভাবে অ্যাড করতে হয় সোশ্যাল লিঙ্ক, এটা আমরা বুঝে নিলাম। এটা উপরে উঠে একটা অ্যাড করবো, হ্যাঁ। আমরা তো এগুলো এখান থেকে সুন্দরভাবে সেট আপ করলাম, ডিজাইন টিজাইন সবকিছু করলাম এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, কপি করার জন্য আমাদেরকে এই জিনিসটাকে নেওয়ার জন্য অ্যাপ্লাই ইউর সিগনেচার এইটার উপর আমরা ক্লিক করবো, 4 নম্বরে। দেখেন, এখানে এটার উপর ক্লিক করার পরে আমাদের সামনে আরো অনেকগুলো অপশন আসতেছে। এখানে আমরা যে কপি অপশনে যে একটা মানে বাটন, বোল্ড করা বাটন, হ্যাঁ, এই বাটনটার উপর আমরা ক্লিক করবো, কপি। আমাদের সিগনেচার কপি হয়ে গেছে এক ক্লিকে, চাপ ধরে আমাদের কোনো জায়গা থেকে কপি টপি কিছু করতে হয় না, কপি হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কিন্তু ইমেজ সেট করি না, ওখান থেকে যদি আমরা ইমেজ সেট করতে যাইতাম সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ঝামেলা করে, প্রিমিয়াম টিমিয়াম নিতে বলে, এটা সেটা বিভিন্ন ঝামেলা করে। আমরা এখন একটা টেকনিক ব্যবহার করে, হ্যাঁ, ফ্রিতে ইমেজ সেট করতে পারবো। এটার জন্য আমাদের গুগল ডক্সে যেতে হবে। টেকনিকটা কিন্তু খুব মজা, হ্যাঁ। দেখেন, পরে প্লাস থেকে একটা নতুন ডকুমেন্ট আমি নিয়ে নিই, আপনারা নিয়ে নেবেন, হ্যাঁ, নিউ ডকুমেন্ট। আচ্ছা, নিউ ডকুমেন্ট নিলাম। এরপর অবশ্যই ডকুমেন্ট একটা নেওয়ার পরে যে উপরে থ্রি ডট করে প্রিন্ট অন করে নেবেন, হ্যাঁ। না হলে কিন্তু ঝামেলা, না হলে আমার মতো আসবে না। এখন আমি যেভাবে প্রিন্ট লেআউট অন করে নিলাম, এখন আমি এই জায়গাটুকু চাপ দিয়ে ধরবো, এই নিচে থেকে পেস্ট করুন, এখানে পেস্ট করে দিন। দেখেন, আমার সকল কিছু এখানে চলে আসছে, ঠিক আছে, এখানে চলে আসে। এখান থেকে আমরা ইমেজ সেট করব, ঠিক আছে। ইমেজ সেট করা খুবই ইজি। আমি এটার উপর একবার ক্লিক করব, এই দেখেন আমরা প্রথমে যেভাবে করছিলাম না সেইভাবেই কিন্তু। দেখেন, আমরা আবার একটু জুম করে ইমেজটার উপর ক্লিক করবো, হ্যাঁ। প্রথমে আমরা এখানে এটা পেস্ট করব, যে ওখান থেকে কপি করে আনছি ওইটাকে আমরা গুগল ডক্সে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করব, ক্লিক করার পরে আবার এই এই জায়গাটা ক্লিক করব, এখানে যে ইমেজ অপশনটা আছে দেখেন, ইমেজ অপশন,
দেখেন আমাদের কি ইমেজ অপশন এই। হুম। আমরা এখানে ইমেজ আমাদেরকে বলতেছে ফটো 116 বা এই 116। আমরা পিক্সেল ল্যাবে যাবো। হ্যাঁ, পিক্সেল ল্যাব আপনারা আপনাদের যদি না থাকে ফোনে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্লে স্টোরে যাবেন, আমি দেখাইতেছি। সার্চে যাবেন, এখানে পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। হ্যাঁ, এটা হয়তো অনেকে পারেন, তো আমি একটু দেখাই দিতেছি। পিক্সেল ল্যাব, পরে এই যে প্রথমে এটাকে ইনস্টল করে নেবেন। হ্যাঁ, আচ্ছা আমি স্পেলিং ভুল হয়েছে, তাড়াহুড়ো, সমস্যা নেই। আমি ওপেন করে নিলাম। ওপেন করলে আপনাদের একটু ইন্টারফেস অন্যরকম আসতে পারে, এটা কোনো দেখার বিষয় না। আপনাদের এরকম আসলে, আচ্ছা এরকম আসলে আপনাদের প্রথমত এটা সিলেক্ট থাকবে উপরে, এই যে ডিলিট অপশনে ক্লিক করে ডাস্টবিনের মতো অপশন, ওইটাকে এটা কেটে দিবেন। আচ্ছা, ডাস্টবিনে ফেলে দিলাম আমরা টেক্সটটাকে। হ্যাঁ, আচ্ছা এরপর আপনাদের কালার যেরকম আসুক সমস্যা নাই, এই অ্যাপসের আপনারা, আমি যে অপশনগুলোতে ক্লিক করতে বলতেছি এগুলো আপনাদের দেখার বিষয় মনে। হ্যাঁ, যে এখানে ক্লিক করুন, এই যে নিচের একটু খেয়াল করেন, নিচে এই জায়গায় যাবো আমরা এখন। এখানে যাওয়ার পরে এই যে ট্রান্সপারেন্ট, এটার উপর আমরা ক্লিক করবো। কোনটার পর কোনটা আমি ক্লিক করছি একটু খেয়াল করেন। আচ্ছা ওকে, পুরোটা ট্রান্স হয়ে গেছে, একবারে চোখে রিজেকশন করতেছে, সমস্যা নাই। আমরা এখন আবার যাবো এই মাঝখানে এই অপশনে, আমি যেখানে মার্ক করলাম এখান থেকে এই যে শেপ, এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে এই যে এই আবার এখানে আবার ক্লিক করব। এখান থেকে এই যে গোল, গোলা, হ্যাঁ, জিরোর মতো, এইটার উপর আমরা ক্লিক করব। আচ্ছা এটা নিয়ে নিয়েছি। এরপর আবার এই যে এখানে আবার ক্লিক করব। আচ্ছা এটা নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে একটু বড় করব। ঠিক আছে, বড় করার জন্য এই যে এইখানে ক্লিক করে চাপ দিয়ে ধরবো, আমি যেখানে মার্ক করলাম। হ্যাঁ, এখানে আমি চাপ দিয়ে ধরে টান দিয়ে টান দিয়ে বড় করে নিচ্ছি, আবার মাঝখানে আনতেছি একটু, আবার বড় করে নিচ্ছি। আচ্ছা, বড় মনে হয় বেশি হয়ে গেছে, মোটামুটি আপনার আপনার ইচ্ছা মতো করে নেবেন। তো সাইজ মতো আচ্ছা করে নিলাম। এরপর এখানে আমি একটা ইমেজ আনবো, এটার জন্য উপরে প্লাসে আমি ক্লিক করব উপরে। ঠিক আছে, উপরে প্লাসে ক্লিক করব, আমি দেখালাম কোন জায়গায়। এরপর ফ্রম গ্যালারি, হ্যাঁ এটার উপর আমরা ক্লিক করব। আচ্ছা গ্যালারি থেকে আপনাদের একটা ইমেজ আপনারা নিয়ে নেবেন, আমি আমার মতো করে নিচ্ছি একটা। আমি এবার এই ইমেজটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনারা আপনার একটু ইমেজ নেওয়ার পরে এই যে এই গোল্লা আছে না, এই যে গোল্লা, এই গোল্লাটা সিলেক্ট করবেন, এই যে গোল্লা। হ্যাঁ, মজা করে বলতেছি, এটা গোল। হ্যাঁ, এই গোল্লা এই অপশনটাকে সিলেক্ট করবেন, জিরোর মতো। হ্যাঁ, এটাকে সিলেক্ট করে আপনাদের মতো অ্যাডজাস্ট করে বসাবেন। আমি আমার মাথা পর্যন্ত চাই। হ্যাঁ ঠিক আছে, আর দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এতটুকুই প্রয়োজন। আচ্ছা এরপর এটাকে টান দিয়ে ধরে এরকম চলে আসবে, এটাকে টান দিয়ে ধরে শেপ বরাবর একটু স্টাইল করে আমি বসাই দিলাম। হ্যাঁ, আচ্ছা হয়ে গেছে। এখন আমি এটাকে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য এই যে উপর সেভ অপশন, এখানে ক্লিক করবো, দেখাই মানে আমার ফোনের গ্যালারিতে নিব। এখানে ক্লিক করলাম। এরপর সেভ অ্যাজ ইমেজ, এটার উপর ক্লিক করব। রেজুলেশন যেরকম আছে সেরকমই থাক, চেঞ্জ করার প্রয়োজন নাই। সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। আচ্ছা একটু সময় নিব, সেভ টু গ্যালারি হয়ে গেছে। আচ্ছা আমাদের কাজ এখানে শেষ, এনাকে আর আমাদের আর প্রয়োজন নাই। এটার উপর ক্লিক করব। আচ্ছা এটার উপর ক্লিক করার পরে এই যে আইকনটা, এটার উপর ক্লিক করুন এই বরাবর। এটার উপর ক্লিক করার পরে এই যে উপরে দেখেন থ্রি ডট আছে, সেটা চলে যায়, এটা মার্ক করা যাবে না। এই যে একটু দেখেন, এই যে থ্রি ডট, আমি চাপ দিয়ে ধরছি, দেখেন এই থ্রি ডট, থ্রি ডটে এই যে রিপ্লেস ইমেজ, হ্যাঁ ওটার উপর ক্লিক করবেন। এরপর ওটার উপর ক্লিক করার পর ফ্রম ফটোস অপশন আসবে, ফ্রম ফটোসে ক্লিক করবেন। একটু সময় নেবে, একটু বেশি আর নেবেন না। ঠিক আছে, এইটার উপর ক্লিক করব। আচ্ছা দেখেন এটি ইমেজটা এখানে চলে আসছে। আমি ইমেজটাকে টান দিয়ে বড় করবো একটু, আমার মতো করে। আচ্ছা বড় করে আমি বসাই দিব এখানে আমার মতো করে। হ্যাঁ, যে পাশে পাশে ক্লিক করে আপনারা বড় করতে পারবেন না, আপনারা আপনাদের মতো করে বসাই দিবেন যেরকম দরকার আপনাদের। বা এটা একটু ছোট করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা মতো করে। এটা বেশি বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে দিই আমি ইজিলি। মাঝখানে একটা রো আছে, মাঝখানে রোটা হলো একটা দাগের স্টাইল। আপনারা আপনাদের মতো করে যতটুকু ছোট করা প্রয়োজন বা যতটুকু স্টাইল করা প্রয়োজন করে নেবেন। দেখেন এটা যদি আমরা গুগল শিট দিয়ে আগের মতো করতে যেতাম কি পরিমাণে সময় লাগলো, দেখেন আমরা অত তাড়াহুড়ো তাড়াতাড়ি করতে পারতেছি। ওকে, সাইড থেকে একটু, আচ্ছা এটা একটু মাঝখানে আনা যায়, একটু মাঝখানে নি। এবার ঠিক আছে, ঠিক তো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মোটামুটি যায়, সমস্যা নাই।
আচ্ছা, এটাকে আমি এই পর্যন্ত এনে দিব, যাতে ইমেলে এই পর্যন্ত শো করে। হ্যাঁ, বেশি নিচে রাখলে কিন্তু আবার বেশি শো করবে, এই পর্যন্ত রাখি। আচ্ছা, এরপর এইটাকে এই বরাবর রাখি, এই বরাবর। আচ্ছা, এই বরাবর। আচ্ছা, এখন পুরোপুরি তৈরি। এখন এটাকে চাপ দিয়ে ধরবো আমি। আচ্ছা, এটাকে আমি টিক দিই, এটার উপর আমি ক্লিক করে ধরি, যে কোনো একটা লেখার উপরে। ঠিক আছে, ক্লিক করে ধরি। এরপরে যে সিলেক্ট অলে ক্লিক। আচ্ছা, আমার সাউন্ড ফোনে অফ হয়ে গেছে। ওকে, আমি ডেস্কটপ থেকে ছিলাম তো ওটা ডিসকানেক্ট হয়ে গেছে, আচ্ছা, সমস্যা নাই, থাক। আচ্ছা, আমরা এখান থেকে দেখবো এখন। এইটাকে আমরা চাপ দিয়ে ধরে কপি করলাম, হ্যাঁ। আচ্ছা, আমি আবার একটু কপি করে দেখাই। এই যে কপিটা কোন জায়গা থেকে, ইমেজের উপর চাপ দিয়ে ধরা যাবে না, কিন্তু ইমেজের উপর চাপ দিয়ে ধরলে কিন্তু ঝামেলা আছে, ইমেজটা উপরে সরে যাবে। এই যে এমডি সামির বা আপনার নাম যেটা আছে ওইটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন। এটা ধরার পরে এই যে সিলেক্ট অল চলে যায় এখান থেকে, থাক, চলে যায়। এই যে সিলেক্ট অল লেখাটা চলে যায়, এটা করতে গেলে সিলেক্ট অলে ক্লিক করবেন, কপি অপশনে ক্লিক করবেন। কপি আমাদের হয়ে গেছে। আচ্ছা, আমাদের কপি করা হয়ে গেছে। এখন আমরা এটা অ্যাড করবো ইমেল। ঠিক আছে, কিভাবে অ্যাড করতে হয়, আমি KIW ব্রাউজারে যাব ইজিলি। জিনিসটা খুব মজার, হ্যাঁ, অ্যাড করাটা খুব মজার জিনিস। প্লাসে ক্লিক করব, এরপর এখানে মেল লিখবো, মেল, শুধু মেল। মেল, সিগনেচার সিগনেচার আমাদের লাগবে না, শুধু মেল, আমাদের এটার কাজ হয়ে গেছে। আচ্ছা, এরপর এখন আমাদের ডেস্কটপ মোডটা এনেবল থাকতে হবে। ডেস্কটপ মোড এনেবল না থাকলে কিন্তু ঝামেলা। উপরে থ্রি ডটে আমরা ক্লিক করি, এখান থেকে ডেস্কটপ সাইট আমরা এনেবল করে দিই। আচ্ছা, এনেবল করে আমরা দিয়েছি। এখন প্রথমে যে আছে না ইমেল, এইটার ভিতর আমরা যাবো, হ্যাঁ। আমি এইটার ভিতর চলে যাচ্ছি। একটু সময় লোডিং নেবে, বেশি একটু সময়, হ্যাঁ? বেশি সময় নিবে না লোডিং। লোডিং নিচ্ছে, নিক। আচ্ছা, লোডিং নিয়ে নিয়েছে, একটু সময় নেবে। এরপর আমরা তো জানি কিভাবে সেট করতে, আমি তাও দেখাই। এই যে জিমেলের এই সেটিং অপশন আমাদের যাইতে হবে, আমি যেখানে মার্ক করলাম এখানে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর 1 থেকে 2 সেকেন্ড ওয়েট করা লাগতে পারে। আচ্ছা, ওয়েট করে নিছি আমরা। এখন সিলেক্ট অল সেটিং, আমরা এইটার উপর ক্লিক করব। এখানেও ক্লিক করার পরে আমাদের 1 থেকে 2 সেকেন্ড, ক্ষুদ্র একটা সময়, খুবই ক্ষুদ্র, হ্যাঁ, যেটা সংখ্যায় প্রকাশ করা যাবে না, এরকম একটা সময় আমাদের ওয়েট করতে হবে। আমাদের ওয়েট করা শেষ। এখন আমাদের সামনে ইন্টারফেস চলে আসছে। এরকম আসলে নিচের দিকে যাবে না, এখানে কোনো জায়গায় হাত দেওয়ার প্রয়োজন নেই। আস্তে আস্তে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন। আচ্ছা, এখানে একটা অপশন পাবেন, সিগনেচার। এই যে আমাদের সিগনেচার, আমাদের যেটা প্রয়োজন, সিগনেচার অপশনটাকে আমরা পেয়ে গিয়েছি। এরপর আমার একটা অ্যাড করা আছে, ধরেন আপনাদের অ্যাড করা থাকতে পারে। যেটাকে কাটার জন্য এই পাশে ডিলিট অপশনে ক্লিক করবেন, কেটে যাবে। আচ্ছা, ডিলিট অপশনে ক্লিক করি, ডিলিট, ডিলিট হয়ে গেছে, হ্যাঁ। ডিলিট। আপনাদের এরকম আসতে পারে, ক্রিয়েট নিউ সিগনেচার ক্লিক করবেন। সিগনেচার নেম সামির দিয়ে, আমার নামটা দিয়ে দিই, হ্যাঁ, সামির, এটা দিই, ক্রিয়েট। আচ্ছা, ক্রিয়েট চলে আসছে। এখানে আমি এটাকে ক্লিক করে এটার উপর আস্তে করে পেস্ট করে দিই। আমার যেটাকে কোথায় গেল, কোথায় গেল, আচ্ছা, সিগনেচার, এই তো আমাদের পেস্ট। আচ্ছা, আমাদের সিগনেচার সাহেব এখানে চলে আসছে ইজিলি। আচ্ছা, আমাদের সিগনেচার অ্যাড করা হয়ে গেছে। ওকে, অ্যাড করলো তো আমরা শিখলাম, হ্যাঁ। এখন ওই যে, আচ্ছা, আমি আবার এটা অন করে রাখি, মেসেজ আলাদাই। এখান থেকে সিগনেচার ডিফল্ট থেকে নো সিগনেচার, নো সিগনেচার আছে, এইটা যাতে না থাকে। এটা আপনাদের অনেকে ডিফল্ট ভাবে হয়ে যায়। নো সিগনেচার থেকে সামির করে দিব, এখান থেকেও সামির করে দিব। এই দুইটাকে যাতে আপনার যে সিগনেচার সেট করা সেটা যাতে থাকে, একটু খেয়াল করবেন, হ্যাঁ। অন্যটা যাতে না থাকে, বা এমটি যাতে, মানে ফাঁকা যাতে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেন্ড করার সময় শো করবে না। আচ্ছা, এইটা এরকম দিলাম। এরপর নিচে যাই, নিচে নিচে গেলে এই দেখেন সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জ এই অপশন আমাদের ক্লিক করতে হবে। প্লিজ ওয়েট। আচ্ছা, আমরা ওয়েট করি, সমস্যা নাই, আমাদেরকে গুগল সাহেবই বলতেছে একটু ওয়েট করার জন্য, প্লিজ। আচ্ছা, আমরা ওয়েট করা শেষ। এখন আমরা একটু মেল করি, একজনকে দেখি আমাদের সিগনেচার অ্যাড হয়েছে নাকি। কম্পোজে আমরা ক্লিক করি,
বড় করতে হবে। এই তো দেখেন, কনফার্মলি আমাদের সিগনেচারটা নিচে অ্যাড হয়ে গেছে। এখন আমরা যে কাউকে মেল করলে, ধরেন আমি আমার একটা জিমেলে মেসেজ করি, হ্যাঁ, জিমেলটা হইলো জিওয়েব 069, এটা দিই সাবজেক্ট ডেমো। এটা কিন্তু ফোনে যাবে, কিন্তু ফোন থেকে করলে এরকম যাবে না। আমি যখন এই জিমেলটা পাঠাবো না, ফোন থেকে কিন্তু সিগনেচারটাও দেখা যাবে, দেখেন আপনারা। ডেমো দিলাম, এরপরে আমি সেন্ড করে দিই, হ্যাঁ, সেন্ড করে দিই, আমি পাঠাই দিই। আচ্ছা গেল, আচ্ছা কেটে দিয়েছি নাকি, সেন্ডে ক্লিক করে দিই আমি নিচে, সেন্ড হয়ে গিয়েছে, হ্যাঁ। আমি আমার শেয়ারটা একটু অফ করবো 1 মিনিটের জন্য, আমার এটা লগ আউট করার জন্য আমার এসে, আমি এবার আচ্ছা শেয়ার এখানে ইউজ করা যায় না, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ওয়েট করেন, আমি এবার শেয়ার স্ক্রিনটা আবার শেয়ার করবো 1 মিনিট পরে, এখনই করবো, 1 মিনিট না, এর থেকে কম সময়। আচ্ছা আমি এবার ইমেলটা সুইচ করে নিই, প্রাইভেসির ব্যাপার আছে তো, নাহলে একটু ঝামেলা। নাহলে আবার সকালে আপনাদেরকে যখন ভিডিও দেওয়া হবে তখন আবার এটা কেটে যাবে। থেকে প্রোফাইলে যাই, হয়ে গেল জিও, জিও। আচ্ছা পেয়েছি আমরা ওইটাকে। তারপর ওপেন করে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি স্ক্রিনটা শেয়ার করবো আমার, হ্যাঁ, এখন আপনাদেরকে আমি দেখাবো আমার এটা কিরকম আসলো বা কি। স্টার্ট নাও করি, আচ্ছা এই তো আমাদের ইমেল সিগনেচার সব চলে আসছে। আমি একটু তাড়াহুড়াই করছি তো, কোনো কিছু লোড হওয়ার সময় দিই না, হ্যাঁ হ্যাঁ, কারণ ইমেজ আসে না। আচ্ছা চলে আসছে, রিলোড হয়েছে, দেখেন আমাদের সিগনেচারটা সব একবার যেরকম আমরা দেখছিলাম টেমপ্লেটে সেরকম সব স্টাইল টেস্টাইল করা, এটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ, সেটা সহজ চলে আসছে। হোয়াটসঅ্যাপে ক্লিক করি, ওখানে ক্লিক করবো না আমি এখন। কিন্তু আইকন আমাদের ক্লিক করলে নিয়ে যাবে, আপাতত আমরা করবো না, সমস্যা নাই। এই যে আমাদের জিমেল, জিমেল, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এগুলো সব লিঙ্ক আকারে করা, হ্যাঁ, যেন এরকম হচ্ছে। আচ্ছা এই দেখেন হয়ে গেছে আমাদের সিগনেচার করা খুব ইজিলি, হ্যাঁ। আচ্ছা, আমরা যে একবার প্রথমে যে একটা সিগনেচার করার মেথড দেখছিলাম না, সেটাও প্রয়োজন, হ্যাঁ। এই টুলস গুলো সবসময় থাকে না, হয়তো ধরেন একটা আপডেটের কারণে কোনো কারণে চলে গেছে, তখন দেখেন আমরা যে আগে শিখে রাখছি, এটা কিন্তু আমাদের হেল্পফুল। আগে যে আমরা ম্যানুয়ালি ভাবে করাটা শিখেছি, সেটাও কিন্তু আমাদের এখন কাজে লাগবে, ঠিক আছে।